হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো মার্কেটে কি কাজ করছেন? দেখুন, মার্কেট এর অবস্থা খুব খারাপ। ঠিক আছে? তো আমার যতগুলো ট্রেড চলছিল ম্যাক্সিমাম এখন নিচের দিকেই আসা চালু করেছে। ঠিক আছে? তো ভয় পেলে হবে না। তো এরকম মার্কেটে আপস অ্যান্ড ডাউনস চলতে থাকবে। দেখো, এইখানে একটা ট্রেড আমি এটা প্ল্যান করছি, এখনও এটা এক্সিকিউট হয়নি। পিইজি ইলেকট্রনিক্স, ঠিক আছে, কি একটা নাম, পিইজিএল। ওকে, স্টকের নামও শুনিনি। ওকে, কিন্তু এটা আমার র্যাডারে এসছে। দেখো, এখান থেকে একটা সাব, এখান থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে একটা বক্স প্যাটার্নের মধ্যে ছিল। প্রাইসটা এখান থেকে মুভ করে উপর দিকে গেছে, এখানে ব্রেকআউট দিয়েছে। তো আমি এটা রিটেস্টে আমি এটা প্ল্যান করছি। ঠিক আছে, এখান থেকে আসবে, নিচে আসবে, ঠিক এই লেভেল থেকে এটা একটা সাপোর্ট লেভেল তৈরি হয়েছে, এই এরিয়াটা। ওকে, তো স্টপ লস আমি এই যে সুইং লোটা, এই সুইং লোয়ের এইখানে আমি প্লেস করেছি। তো এটা আজকে হয়তো আসবে না, তো এটাকে আমি প্ল্যান করেছি। ওকে, তো বাকি যে স্টকগুলো আছে এগুলো তো একেবারেই কি বলবো, প্রফিট লেভেলে কিছু কিছু আছে, কিন্তু যতটা উপরে উঠেছিল নেমে গেছে। ঠিক আছে, আজকে কিছু একটা প্রবলেম হয়েছে হয়তো মার্কেটে। তো নো প্রবলেম। তো আমি তো ভাই সুইং ট্রেডিংয়ে কাজ করছি, তো উপর নিচে হতেই থাকবে, তো একটু টাইম লাগবে। উপর নিচে করতে করতে এটা চলতে থাকবে। ওকে, তো আমি এখন আপনাদের সঙ্গে স্টকগুলোকে একটুখানি শেয়ার করি, যেগুলো চলছে। ঠিক আছে, ওগুলো আপনাকে দেখাই কি অবস্থায় আছে। ওকে, তো দেখুন, এই সিমেন্সের একটা স্টকের ব্যাপারে আপনাদের সঙ্গে আমি কথা বলেছিলাম। এটা আমার এই ট্রেডটা এক্সিকিউট হয়েছে পরশু দিন। ঠিক আছে, তো হ্যামার ক্যান্ডেলের উপরে এটা আমি প্ল্যান করেছিলাম। হ্যামার ক্যান্ডেলের উপরে আমি অলরেডি একটা স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ঠিক আছে, তো এইখানে দেখুন, এই যে ট্রেডটা, এখানে একটা হ্যামার হয়েছিল, এই হ্যামারের উপর আমি প্ল্যান করেছি। এখানে একবার স্টপ লস হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখানে আমার এন্ট্রি হয়েছিল এই ক্যান্ডেলটাতে। তো আমি এখানে স্টপ লসটাকে একটু নিচে বাফার দিয়ে নিয়েছিলাম। তো প্রাইস ঠিক এই লেভেল থেকে বাউন্স করে উপর দিকে এখন এখানেই ঘোরাফেরা করছে। ওকে, তো এটা আমার প্ল্যানিং আছে নেক্সট সুইং হাই। তো ধীরে ধীরে এটা আজকে ভালোই চলছে, 0.7, অলমোস্ট ফ্ল্যাট, মানে অতটাও মোমেন্টাম নেই। ওকে, তো এটা আশা করি উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এটাকে প্ল্যান করেছি, এটা আর দুদিন হলো আমার পোর্টফোলিওতে আছে। ওকে, তো বাকি যেগুলো আছে সেগুলো আপনাদের একটুখানি শো করি। এটাকে আমি ক্লিন করে দিই। ঠিক আছে, বাকি যেগুলো আছে সেগুলোকে আমি একটু দেখাই। যেমন ধরুন ইন্ডাস টাওয়ার, আমি যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে যে এই স্ট্র্যাটেজিটা, সেট আপটা, যে হ্যামারের উপর যে সেট আপটা। ঠিক আছে, তো ওখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে এটাকে প্ল্যান করতে হয়। হ্যামার ক্যান্ডেল যদি আপনাদের চার্টে আপনারা যদি দেখতে পান, তাহলে কিভাবে প্ল্যান করবেন, তো সেটা আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। ওকে, তো এই চার্টটা একটু খুলে যাক। দেখুন, এই চার্টে কি হয়েছে দেখুন, এই যে হ্যামার ক্যান্ডেলটা এইখানে এইখানে তৈরি হয়েছিল, এইখানে তৈরি হয়েছিল। এরপর থেকে এখানে স্টকটা এইখানেই কনসলিডেট করছে। ঠিক আছে, আবার দেখুন এখানে আজকে এন্ট্রি দিয়েছে, এন্ট্রি দিয়ে এখান থেকে রিজেকশন নিচ্ছে। এই যে এরিয়াটা না, এই এরিয়াটা খুব ক্রুশাল এরিয়া। এই যে এরিয়াটাতে বায়ার্স অ্যাক্টিভ। দেখুন প্রাইস আজকে ঠিক এই লেভেল থেকে, এখান থেকে কিন্তু রিজেকশন নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এটা এটা যদি এই লেভেলটাকে একবার ব্রেকআউট দেয় না, একটা একটা ভালো একটা মোমেন্টাম আসবে উপরের দিকে। তো টার্গেট আছে নেক্সট সুইং হাই, অলমোস্ট 430 লেভেল। ওকে, তো দেখা যাক, এটা টাইম লাগবে, কারণ আমার যে এই যে সেট আপটা মিনিমাম আপনার 20 ডেজ তো লাগে টার্গেট আসতে। আর স্টপ লস হয়ে যাবে না, তো টার্গেট হবে 20 ডেজ, 25 ডেজ, ম্যাক্স টু ম্যাক্স 1 মান্থ। ঠিক আছে, আর যদি 1 মান্থের মধ্যে টার্গেট না আসে, তাহলে ভাববেন যে স্টকে কোনো গড়বড় আছে। ঠিক আছে, তো একটা সুইং ট্রেডিং কাম পজিশনাল ট্রেডিং যদি আপনি করতে চান, মিনিমাম 1 মান্থ তো লাগেই না, একদম সঙ্গে সঙ্গে তোর উপরের দিকে যাবে না, একটু টাইম লাগবে। ওকে, তো এই একটা গেল। আর একটা দেখাচ্ছি আপনাদেরকে, জেএসডব্লিউ এনার্জি। জেএসডব্লিউ এনার্জির অবস্থাও খারাপ, অ্যাক্সিস ব্যাঙ্কের অবস্থাও খারাপ। অ্যাক্সিস ব্যাঙ্ক তো পুরো পুরো গ্যাপ ডাউন হয়ে গেছে আজকে। ঠিক আছে, আমার স্টপ লসও হিট হয়নি, স্টপ লসের নিচেই খুলেছে। ঠিক আছে, তো আমি একটুখানি একটু রিস্ক নেই। তো আপনারা নেবেন না, আপনাদেরকে সাজেস্ট করছি না জিনিসটা। ঠিক আছে, যে যার রিস্কে কাজ করুন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে একটু রিস্কটা নেই। দেখুন এইখানে এটা কি হয়েছে, আমার 1:3 এখানে এখানে ছিল। ঠিক আছে, এই এরিয়াটাতে একদম এইখান থেকে নিচে নেমে গেছে। ঠিক আছে, আমি এটাকে একটু রিওয়ার্ডটাকে একটু বাড়িয়েছি। যদি এটা ব্রেকআউট দেয়, এটা ভালো মোমেন্টাম আসবে উপরের দিকে, কিন্তু প্রাইস দেখুন আজকে নিচের দিকে আসছে।
ঠিক আছে, আর মার্কেটে কিছু একটা প্যানিক সিচুয়েশন আছে, এই জন্য নিচের দিকে আসছে। দেখুন কালকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল এই ক্যান্ডেলটা কিন্তু ভালোই দিয়েছিল, আজকে ভেবেছিলাম যে ভালোই উপরের দিকে যাবে, কিন্তু আজকে মার্কেট ওভারঅল মার্কেট আজকে খারাপ। ঠিক আছে, সব মোটামুটি সব নিফটি ব্যাঙ্ক নিফটি স্টকের উপরে আজকে ইম্প্যাক্ট আছে। কিছু নিউজ এসছে হয়তো, ঠিক আছে, নিউজ আমি অতটা ফলো করি না, কিন্তু নিউজের উপরেই আজকে বেস করে আজকে মার্কেটটা আজকে চলছে। ঠিক আছে, তো যাই হোক, আজকে তো শুক্রবার, মার্কেটের আজকে লাস্ট ট্রেডিং সেশন, তো মানডে খুলবে আবার। ওকে, তো এই হলো এই দুটো। আর আরেকটা স্টক আমার কাছে ছিল, এটা হচ্ছে, এটা অন্য সেট আপে, ঠিক আছে, হ্যামারের উপর যে কটা সেট আপ, এই যে দেখুন এই অ্যাক্সিস ব্যাঙ্ক তো আমার অলরেডি স্টপ লস হয়ে গেছে, অ্যাক্সিস ব্যাঙ্ক বলে লাভ নেই আর। একবার স্টপ লস হয়ে গেছে, আমি আবার ঢুকেছি, তো আজকে হয়েছে গড়বড়, একবার স্টপ লস নিয়েছি, এটাকে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাক্সিস ব্যাঙ্কে একবার স্টপ লস হয়ে গেছে, তো এখন আজকে যেটা খুলেছে সেটা একদম পুরো 60 পয়েন্ট গ্যাপ ডাউন হয়ে গেছে, আমার যে স্টপ লস ছিল স্টপ লসের অনেক নিচে। ঠিক আছে, তো এটা কিছু করার নেই, এটা এখন হোল্ডিংয়ে আছে, এখন এটাকে দেখতে হবে, এখন নিজের থেকে বাউন্স করছে, আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখুন নিচের থেকে এখানে গ্যাপ ডাউন হয়ে নিচের থেকে বাউন্স করে উপরের দিকে যাচ্ছে, আমার স্টপ লস অলমোস্ট এই পজিশনে ছিল, আমি একটুখানি নিচে রেখেছিলাম। ঠিক আছে, তো এটাকে একদম নিচে নেমে একদম এখান থেকে গ্যাপ ডাউন দিয়ে নিচের দিকে উপরের দিকে যাচ্ছে, এখন আমার টার্গেট বেশি না, হয়তো এখানে 1:3 আমার এখানে কভার হয়ে যাবে, কিন্তু লাস্ট সুইং হাই অবধি আমি রেখেছিলাম, কিন্তু প্রাইস লাস্ট কদিন ধরে এখানেই ঘুরছিল। ঠিক আছে, তো দেখি কি হয়, তারা নেই, এটাকে রাখবো। তো এই কটাই চলছে, নতুন কিছু তো এখনও কিছু আসেনি, নতুন আসলে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, এগুলোই চলছে, এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো কী স্ট্যাটাস চলছে। ঠিক আছে, তো পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে এই নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।